একটি ছোট গ্রামে হাসান নামে ৩০ বছর বয়সী এক ছেলে বাস করত। হাসান ছিল সৎ ও আদর্শবান, কিন্তু তার সততা তাকে পরিবার ও সমাজের কাছে অচ্যুত করে তুলেছিল। সৎ হওয়ার কারণে তাকে কেউ মূল্য দিত না, এমনকি তার পরিবারও। পরিবারে সে দিন দিন অবহেলিত হতে থাকে, যদিও সে সমস্ত উপার্জন পরিবারের জন্য দিত। হাসান একসময় বিয়ে করল। বিয়ের ১ বছর পর তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নিল, যার নাম রাখা হলো শাহেদ আলম। একদিন হাসান বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। ছেলে মাত্র ৩ মাস পেরিয়েছে যখন হাসান দেশ ছেড়ে চলে গেল। বিদেশে গিয়ে হাসান কঠোর পরিশ্রম করে প্রচুর টাকা পাঠালো, কিন্তু তার পরিবার তাকে আরও অবহেলিত করতে লাগলো। ছেলের মায়ের সঙ্গে এমন আচরণ করা হলো যে একসময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। হাসানের স্ত্রী এবং ছোট্ট ছেলে শাহেদ আলম গিয়ে আশ্রয় নিলেন পাশের গ্রামে একটি বাড়িতে। সেখানে কিছুদিন এক প্রকার অস্থিরতার মধ্যে কাটালেন। হাসান বিদেশে গিয়ে নিজের কষ্ট সহ্য করে কিছু টাকা জমাতে লাগলো। তার চিন্তা ছিল দেশে ফিরে গিয়ে পরিবারের কাছে আবারও স্বীকৃতি পাওয়া। ৩ মাস পরে হাসান দেশে ফিরে এলো ছুটিতে। তখন তার ছেলে শাহেদের বয়স ৩ বছর ৪ মাস। দেশে ফিরে আসার পরও হাসানের কষ্ট কমল না। তার বাবা সাফরকমভাবে বললেন, তুই আমার ছেলে না, আমার বাড়িতে আর কোনো দিন আসবি না। পরিবারের এই আচরণ হাসান হতাশ হয়ে পড়ল। তার মন কষ্টে ভরে গেল। তখনও তার কিছু দেনা বাকি ছিল, যার জন্য তাকে আবার বিদেশে ফিরে যেতে হলো। বিদেশে গিয়ে হাসান দিন রাত কাজ করে দেনা পরিশোধ করতে লাগলো। ছুটির সময় যেটুকু টাকা জমাতে পেরেছিল তাও তার দেনার বোঝা কমাতে ব্যর্থ হলো। ছেলেটির মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কবে দেনা পরিশোধ করে দেশে ফিরবে। সময় চলে গেল, 7 মাসেরও বেশি হয়ে গেছে। হাসানের স্ত্রী আবার একটি ছেলে সন্তানের জন্ম দিলেন, যার নাম রাখা হলো সাফওয়ান। হাসানকে দেশে ফেরার জন্য বহু দিন অপেক্ষা করতে হলো, কিন্তু তার দেনার বোঝা তার উপর চাপিয়ে রেখেছিল। তার জীবনের সমস্ত পরিকল্পনা মিথ্যা হয়ে যাচ্ছে। অবশেষে হাসান আবার দেশে ফিরতে পারে এমন একটি দিন আসবে, সে আশা নিয়েই হাসান বিদেশে দিন কাটিয়ে যাচ্ছিল। দেশের প্রতি তার প্রেম এবং নিজের পরিবারের জন্য দায়িত্ববোধই তাকে প্রতিনিয়ত নতুন করে চেষ্টা করতে উৎসাহিত করছিল। সে জানত একদিন তার দেনার বোঝা কমবে এবং সে আবার দেশে ফিরে আসতে পারবে। হাসানের জীবনের এই দীর্ঘ পথ চলা, দুঃখ কষ্ট এবং তার পরিবারকে ফিরে পাওয়ার চেষ্টা তার আত্মবিশ্বাস এবং সাহসিকতার প্রতীক হয়ে থাকবে। এই অধ্যায়ের শেষ না হলেও হাসানের সংগ্রামের মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি, যার মাধ্যমে সে একদিন তার জীবনের স্বপ্ন পূরণ করতে পারবে।